ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী যাওয়া হলো না বিজেপি প্রতিনিধি দলের। তারা সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, তাদেরকে আটকে দেওয়া হয় এবং 144 ধারা জারি থাকায় তাদেরকে সন্দেশখালী যেতে দেওয়া হয়নি। যদিও পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রতিনিধি দল। তারা সেখানে বসে ধর্ণা দিতে শুরু করেন, প্রতিবাদ বিক্ষোভ দেখান। সেই দলে ছিলেন অগ্নিমিত্র পল সহ অন্যান্য বিজেপির সদস্য এবং তাদেরকে আটকে দেওয়া হয়। রাজ্যপালের কাছে নালিশ জানাবে বিজেপি বিষয়ে। নালিশ জানায় সন্দেশখালী পথে অগ্নিমিত্র পলদের আটকায় পুলিশ। আমরা শুনবো অগ্নিমিত্র পল ঠিক কি অভিযোগ করছেন। আর এখানে অ্যালাউ করলো না? না, এখানে তো অনেকবার চেষ্টা করা হলো। আপনারা তো বললেন যে 4 জন বলা হয়েছে, 2 জন বলা হয়েছে, ওরা যেতে দেবে না। অনেক কিছু লুকোবার আছে না দিদি, লুকোবার না থাকলে তো যেতে দিতেন। লুকোবার অনেক কিছু আছে বলেই আছে। জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে কোনো নির্যাতন হয়নি, কি বলবেন? জাতীয় মহিলা কমিশন রিপোর্ট দেয়নি, কি নির্যাতন হয়নি। ওটা স্টেট মহিলা কমিশন রিপোর্ট দিয়েছে যে কিছু হয়নি। জাতীয় মহিলা কমিশন যা রিপোর্ট দেওয়ার দিয়েছে, নির্যাতন হয়েছে, রাতের পর রাত মহিলাদেরকে অত্যাচার করা হয়েছে এবং সেটা এখন ঢাকা হচ্ছে। পুলিশ বলছে যে ভয় দেখানো হয়েছে, কিন্তু একদম যে বলে সেক্সুয়াল অ্যাসল্ট, এটা হয়নি। অ্যাসল্ট হয়েছে, দিনের পর দিন সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, মানসিক অ্যাট্রসিটি হয়েছে, সেক্সুয়াল অ্যাট্রসিটি হয়েছে, সব রকম ভাবে অ্যাট্রসিটি। আমরা শোনাবো আপনাদের তৃণমূলের কি প্রতিক্রিয়া রয়েছে বিষয়ে, তবে বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক এবং লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নির্বাচনী কমিটি গড়ার কথা বলা হয়েছে বৈঠকে এবং সময় নষ্ট না করে কাজ শুরু করার কথা বৈঠকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লোকসভা ভোটের নির্বাচনী কমিটি গড়ার কথা বলেছেন বৈঠকে অভিষেক। সময় নষ্ট না করে কাজ করার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব বিধায়ক, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি শুরু হয়েছে তার এই বৈঠক। আমরা জানি এর আগে একাধিকবার নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চ বৈঠক করতে দেখা গিয়েছে জেলা নেতৃত্বদের সঙ্গে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ভার্চুয়ালি। আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। সন্দেশখালী যাওয়া হলো না বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলের। তাদেরকে সন্দেশখালী যাওয়ার পথে আটকানো হয় এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল তিনি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা শুরু করেন এবং তারপরে প্রতিবাদ দেখায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাস্তায় বসে প্রতিবাদ বিক্ষোভ জানায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। 144 ধারা যুক্তি দেখিয়ে লস্করপাড়ায় নাড্ডার টিমকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা এবং ফিরে রাজভবনে নালিশ জানায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। এ বিষয়ে কি বলেছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শোনাবো আপনাদের। এটা সরকারি দল হলে সরকার তাকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে পারত। এখন শুধু কিছু না, ওই একটা জায়গা পাওয়া গেছে, সেখানে সেই জায়গাটাকে উত্তেজনা করে একটা প্রতিদিন সংবাদে থাকতে পারলে রাজনৈতিক কিছু জ্ঞান হতে পারে, এছাড়া কোনো কারণ নেই। পরিস্থিতি অনেক শান্ত, মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন এবং যাতে করে এবং গ্রেপ্তার করেছেন, যারা অন্যায় করেছে তাদেরও গ্রেপ্তার করেছেন এবং যারা ওখানে উস্কানি দিচ্ছেন তাদেরও গ্রেপ্তার করেছেন। ফলে আমার ধারণা যে এই মুহূর্তে কোনো বহিরাগতকে ওখানে ঢুকতে দেওয়া উচিত হবে না, তাহলে জায়গাটা যে অশান্ত হয়ে পড়ছে। তবে এটা ঠিক, আমাদের তরফ থেকে বলা হয়েছে যে যাদের জমি নিয়ে নেওয়া হয়েছে বা জোর করে যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের সমস্ত মূল্য চুকিয়ে দেওয়া হবে, সেটা আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।
একদিকে যেরকম বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আটকানো হয়, অন্যদিকে কিন্তু কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যখন কংগ্রেস নেতৃত্ব সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হয় তাদেরকেও কিন্তু আটকে দেওয়া হয়। এমনটাই কিন্তু জানা যাচ্ছে, যেখানে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস নেতৃত্ব সন্দেশখালী যাওয়ার পথে আটকায় তাদের পুলিশ। তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কংগ্রেস নেতৃত্বের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় কংগ্রেস নেতৃত্ব, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তারা। সন্দেশখালী যাওয়ার পথে আটকানো হয় অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস নেতৃত্বকে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এখন কি পরিস্থিতি? অধীর রঞ্জন চৌধুরীকে আটকে দেওয়া হয়েছিল, এরপরে কিন্তু তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নানান অভিযোগ করেন, এখন কি জানতে পারছো? দেখো, প্রথমে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তারপরে হয়েছে দিলীপ ঘোষ, তারপরে বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, অগ্নিপত্র মিলসহ 6 সদস্য, আবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেখানে বিশেষ করে রামপুরের যে লস্করপাড়া রয়েছে সেই জায়গায় তাদের আটকে দেওয়া হয়। ইতিমধ্যে অধীর চৌধুরী সহ করে অবস্থান বিক্ষোভে বসে প্রায় 1 ঘন্টা অবস্থান বিক্ষোভ করার পর তিনি মাইকে প্রথমে আজকে কলকাতা বাসন্তী হাইওয়ে এসে সরবেরিয়া থেকে যে লস্করপাড়ায় যে 3 কিলোমিটার পদযাত্রা করেন, প্রত্যেকের হাতে প্লাকার্ড বেস্টন ছিল এবং লস্করপাড়ায় আসলে 144 ধারায় তারা পুলিশ তাদের আটকে দেয় এবং রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসা শুরু হয়। তারপরে 1 ঘন্টা অবস্থান বিক্ষোভ করার পরে আবার ফিরে যায়। সন্দেশখালী থেকে প্রায় 6 কিলোমিটার আগে অর্থাৎ লস্করপাড়ায় তাদেরকে আজকে 144 ধারায় তাকে আটকে হয় এবং তাদের এই নোটিশ অধীর চৌধুরীকে ধরিয়ে দেয়। কিন্তু সেখানে সংবিধান মেনে তাদের একটি বই দেখাচ্ছিল সৌম্য হাই, অর্থাৎ কংগ্রেসের মুখপাত্র সৌম্য হাই বলেছে যে এখানে 144 ধারা নেই বা 144 ধারা এই সংবিধানে এই আছে, একবার তুলে নিলে আবার নতুন করে কিছু করা যায় না, এইটা করে। কিন্তু পুলিশ সেটা মানছে না। এখন কোথায় কংগ্রেস নেতৃত্ব, কি জানতে পারছো? এখন ইতিমধ্যে কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী তিনি এখান থেকে ছেড়ে কলকাতার পথে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সন্দেশখালী যাওয়ার পথে আটকানো হয় অধীর চৌধুরীকে, কি বলেছেন তিনি এই বিষয়ে শোনাব আপনাদের। পুলিশ বাহিনীকে সামনে রেখে আমাদের প্রতিবাদকে আপনারা খর্ব করে দেওয়ার প্রথমে চেষ্টা করলেন, কোন পুরুষকে আমরা খুঁজে পেলাম না। এ তঞ্চকতা কেন, এই চালাকি কেন, কেন এখানকার পুলিশের অফিসাররা কথা বলতে পারছে না? আমি জিজ্ঞেস করছি এখানে অফিসারকে, সে অফিসার জবাব দিচ্ছে না। আমি জিজ্ঞেস করছি এখানে জবাব নিষেধ কেন, সে অফিসার বলতে পারছে না, শুধু বলছে এরপর যাওয়া যাবে না। কেন, তার কোনো ব্যাখ্যা নাই। আপনারা শুনলেন ঠিক কি বললেন অধীর চৌধুরী। সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করতে দেখা গেল অধীর চৌধুরীকে, পাশাপাশি পুলিশকেও এক হাত নিলেন তিনি। এবং অধীর চৌধুরীর নেতৃত্বে যে কংগ্রেস নেতৃত্ব সন্দেশখালী যাওয়ার জন্য রওনা দিয়েছিল তাদেরকে বেশ কয়েক কিলোমিটার আগেই কিন্তু আটকে দেওয়া হয়। এরপরেই পুলিশের ব্যারিকেড ভাঙা শুরু করেন কংগ্রেস নেতৃত্ব, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং অধীর চৌধুরীর সহ কংগ্রেস নেতৃত্বের যে পুলিশের সঙ্গে বচসা কথা কাটাকাটি হয় সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরপরে তারা সেখানে বসে পড়েন, অর্থাৎ অধীর চৌধুরী সেখানে বসে পড়েন। আমরা বিষয়ে যোগাযোগ করেছি, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো। অধীর চৌধুরী তিনি সন্দেশখালী যাচ্ছিলেন, তাকে আটকে দেওয়া হয়। এরপরে কিন্তু সরকারের বিরুদ্ধে তিনি নানান অভিযোগ করেছেন, যে সমস্ত অভিযোগ এনেছেন তা কিন্তু যথেষ্ট গুরুতর। কি বলবেন এই বিষয়ে? অধীর বাবু বিজেপির হয়ে কথা বলছেন, সম্পূর্ণভাবে বিজেপিকে প্রতিনিধিত্ব করছেন। বিজেপি পয়সায় এই প্রদেশ কংগ্রেস চলছে। মণিপুর নিয়ে কিছু বলেননি, দিল্লিতে কৃষকদের উপর যে আক্রমণ হচ্ছে সেই নিয়ে তার কোনো কথা নেই। এখানে সন্দেশখালীতে কেউ আহত হয়নি, কেউ নিহত হয়নি, কিন্তু সন্দেশখালীতে অত্যাচারের কথা বলে বিজেপি সুরে সুর মেলাচ্ছেন। কালকে বিজেপির প্রতিনিধি গিয়েছিল, আজকে তিনি গেলেন, গলার স্বর একই। তো প্রকাশ্যে বিজেপির হয়ে কাজ করছেন এজেন্ট হিসেবে। একেবারে ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।
রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান অধীর চৌধুরী। রাজভবন থেকে বেরিয়ে আসেন নালিশ জানানোর পরে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। কি বলছেন তারা শুনুন। বাধার পরে রাজভবনে যান বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যপালকে নালিশ জানান তারা। এরপরে তারা দিল্লি ফিরে যাবেন এবং সেখানে রিপোর্ট জমা দেবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ মোট 3 জন আইপিএস অফিসারকে তলব করা হয়েছে দিল্লিতে, যেখানে তলব করেছে সংসদীয় কমিটি। সন্দেশখালী যাওয়ার পথে সাংসদ সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। এ নিয়ে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেল মারফত নালিশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের বিজেপি সাংসদ। সেই অভিযোগের ভিত্তিতে এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ 3 আইপিএস অফিসারকে তলব করল সংসদীয় কমিটি। রাজীব কুমার ছাড়াও বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করা হয়েছে। সোমবার সকাল 10:30টায় স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ মোট 3 আইপিএস অফিসারকে দিল্লিতে তলব সংসদীয় কমিটির। সন্দেশখালী যাওয়ার পথে সাংসদ সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। এ নিয়ে সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেল মারফত নালিশ করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি ও বালুরঘাটের বিজেপি সাংসদ। সেই ভিত্তিতে এবার তাদেরকে তলব করেছে সংসদীয় কমিটি। কি বলেছেন এ বিষয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শোনাব আপনাদের। কিন্তু আমরা বিভিন্ন টিভিতে দেখেছি যেগুলো নিউজ করবার জন্য করেছে। সুকান্ত কিচ্ছু হয়নি, ও হাসপাতালে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওকে ট্রেনে লাগিয়েছে, বসিয়েছে এবং তাও তলা ফাঁটি খেতে ডেকেছে। ওর দলেরই একটি মেয়ে, বিভিন্ন চ্যানেলে বেরিয়েছে। কি 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 করবে মানে ওই তথ্য নিয়ে গিয়ে স্ট্যান্ডিং কমিটিতে দেখাবে? কি করবে? এই প্রিভিলেজ কমিটিতে দেখাবে? আর প্রিভিলেজ কমিটি কেন্দ্রীয় সরকারের আর কাজ নেই কোনো। তারা পশ্চিমবঙ্গে কী হচ্ছে, পশ্চিমবঙ্গের কথা ওখানে তো দিল্লিতে ডেকে পাঠাচ্ছে। আমি জানি না আমার এটা আইনগত ওদের কতটা অধিকার আছে এটা ডেকে পাঠাবার। শোভনদেব চট্টোপাধ্যায় শোনালাম কি বলেছেন আপনাদের। এবার শোনাবো বিজেপির পক্ষ থেকে কি বলা হয়েছে। বিজেপির রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য কি বলেছেন শুনুন। 144 ধারা জারি ছিল সন্দেশখালীর ভিতরে। সুকান্ত মজুমদার ছিলেন টাকিতে। টাকিকে অবরুদ্ধ করা কেন হয়েছিল? কেন সুকান্ত মজুমদার পড়ে যাবার পরেও সেখানে লাঠিচার্জ অব্যাহত ছিল? তিনি যখন সংজ্ঞাহীন হয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাবার জন্য পার্টি কর্মীরা চেষ্টা করছে, পুলিশ বাধা দিচ্ছে, গাড়ি বেরোতে দেয়নি। অনেক বেশি সময় লেগেছে তাকে বসিরহাট হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তারপরে সে যখন কলকাতায় ফিরছে, সেখানেও একটা দেরি হলো, মাঝে রাস্তায় অক্সিজেন শেষ হয়ে গেল। কি কারণে পুলিশের এই অতি তৎপরতা? কি কারণে ওখানে মহিলাদের উপরে আক্রমণ? তার তো উত্তর দিতে হবে। এখন এটা পুরোপুরি স্পিকারের প্রেরোগেটিভ, কারণ একজন সাংসদ, তার এরকম জীবন সংশয় হয়েছিল, তাকে কার্যত শেষ করে দেবার একটা প্রচেষ্টা চলেছিল। তো সেখানে দাঁড়িয়ে স্পিকার সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের ডেকে পাঠিয়েছেন, তাদের জবাবদিহি করতে হবে। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। যে খবরের দিকে নজর রাখবো, কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ পিটিশনের জবাব দিল আয়কর দফতর। 115 কোটি জমা রাখতে হবে অ্যাকাউন্টে। 115 কোটি রাখতেই হবে। ওই টাকা জমা রেখে বাকি টাকা খরচার অনুমতি, অর্থাৎ 115 কোটি টাকা ব্যাংকে ফ্রিজ। আয়কর দফতরের উত্তরে বলল কংগ্রেস। লোকসভা ভোটের আগে কংগ্রেস ও তার শাখা সংগঠনগুলির বিরুদ্ধে তৎপরতার অভিযোগ উঠল আয়কর দফতরের বিরুদ্ধে। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং লোকসভা ভোটের আগে এমন পরিকল্পিত পদক্ষেপ করা হচ্ছে, এমনটাই কিন্তু বলছে কংগ্রেস নেতৃত্ব।
কি বলেছেন কংগ্রেস নেতা অজয় মাকেন, শোনাবো আপনাদের। हम लोगों को परसों ये जानकारी मिली कि जो चेक हम लोग इशू कर रहे हैं वो बैंक्स उस चेक को ऑनर नहीं कर रहे हैं। उसके ऊपर जब हम लोगों ने आगे छानबीन करी तो हमें बताया गया कि देश की मुख्य ऑपोजिशन पार्टी के सारे अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। कांग्रेस पार्टी के अकाउंट्स पर तालाबंदी हो गई है। कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज कर दिए गए हैं। हमारे देश में लोकतंत्र पर तालाबंदी हो गई है और ये कांग्रेस पार्टी के अकाउंट्स फ्रीज नहीं हुए हैं, हमारे देश में डेमोक्रेसी फ्रीज हुई है। এবং এই বিষয়ে রাজ্যমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন শুনুন। 18-19 যদি রিটার্নের উপরে আজকে 24 সাল 24-25 বর্ষ শুরু হয়ে গেল, আর্থিক বর্ষ শুরু হয়ে গেল, এত বছর পরে তাহলে ইনকাম ট্যাক্স এতদিন কি করছিল? যেটা 18-19 সালের ব্যবস্থা 19-20তেই তো ওরা ধরতে পারতো যে কোথায় ভুল করেছে, তারপরেও আরও একটা বছর ছিল। কিন্তু দীর্ঘদিন পরে এটা হচ্ছে একবারে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন এজেন্সিকে বিরোধী পক্ষকে একদম সম্পূর্ণ ক্র্যাশ করে দেওয়ার জন্য, একটা স্বৈরাচারী শাসন কায়েম করার জন্য ভারতবর্ষের বুকে এই কাজটা করছে। এবং প্রধান যেহেতু সব থেকে বড় দল কংগ্রেস, তাকে সেই যাতে সম্পূর্ণ অকেজ হয়ে যায় তার সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। 4টে 4 দিক এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।